আবার চলে আসলাম একটি নতুন ইয়ামি রেসিপি, সেটা হচ্ছে এগ কারি করব। দুপুরে খাবার দাবার সবাই চলে আসো, কে কে খাবে। এখন আমি রান্না করব, চাই তাহলে রান্না করি। কড়াইতে একটু তেল দিয়ে দিই আর কি। আমরা যেহেতু মা বেটি খাবো, আমার হাজবেন্ড খাবে না, নিরামিষ খায়। প্রথমে আমি কড়াই তেলটা একটু গরম হয়ে আসলে আমি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে একটু ভেজে নেব। তোমরা সাথে থাকো, শেয়ার করব, সব কিছু শেয়ার করব। আলু আর ডিম আমি সিদ্ধ করে ছুলে বেছে রেখেছি। তারপরে এখানে মশলা করা আছে, একবার অনেকটা মশলায় মাসি করে রেখে গেছে। জিরা আছে, আদা পেস্ট আছে, লঙ্কা আছে, এখানে পেঁয়াজ কুচি রেখেছি, রসুন রেখেছি, আদাটা বাটা পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা আছে। ঠিক আছে, এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো। আমি তার আগে তোমাদের সাথে শেয়ার করছি। ডিমটা ভেজে নিচ্ছি, দেখো। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে প্রথমে আমি ভেজে নেব। খুব ইজি প্রসেস, চট জলদি রান্না হয়ে যাবে। আমি ইয়াম্মি এবং টেস্টি। তোমরা অনেকেই হয়তো অনেকভাবে করে থাকো, কিন্তু এভাবে সিদ্ধ আলু দিয়ে যে ডিমের কারি করলে সেটা ফ্লেভার বা টেস্টটাই আলাদা হয়, খেতেও হ্যাপি 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 হয়। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকো, তোমাদের সাথে অনেক অনেক গল্প আছে। আমাকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই দিতে থাকবে। আমার হচ্ছে ফেসবুক ইউটিউব দুটো চ্যানেলে আছে, সব জায়গাতে আমি কাজ করি। সবাই আমার পাশে একটু থেকো। শিখা সরকার করা, শিখাকর লাইফস্টাইল। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এক এক করে আর একটু তেল দেবো আমি। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। তারপরে আমি একটু এখানে জিরা আছে, একটু জিরা ফোড়ন দিয়ে দেবো, সাদা জিরা। তোমরা কি করে করো জানি না, কিন্তু চট জলদি রান্না করব এবং হ্যাপি টেস্টি রেসিপি হবে। তারপরে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো আমি, আর একটু তেজপাতা দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো দিলে কী হয় বলো তো, ফ্লেভারটা সেই সুন্দর হয়, রান্নাও টেস্টি হয়। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এক এক করে সব ফোড়নগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখো আমি জিরা, রসুন আর কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভাজা ভাজা করে নেব, হ্যাপি টেস্টি এবং চট জলদি রান্না হবে। ঠিক আছে, তারপরে তোমরা আলুটা এমনিও কেটে নিতে পারো, আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। একটু ভালো বাদামি কালারে যখন আসবে ভালো মতো, তখন আমি এখানে কি করবো বলো তো, এক এক করে সব কিছু মশলা, লবণ, হলুদ দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। এই সিদ্ধ আলুটা অনেকটা বড় আছে, এটাকে তোমরা ইচ্ছে করলে একটু কেটে নিতে পারো, না কাটলে কোনো ব্যাপার না। আর যদি কেটে নাও তাহলে ভালো হয়। এইভাবে দেখো, এভাবে পিস পিস করে নিতে পারো, তাহলে কি হবে বলো তো, ভিতরে তেল মশলাটা চট জলদি যাবে। ঠিক আছে, আর ছোটো আলু হলে ওটা আর কাটার কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু একটু সাইজটা বড় আছে, তাই আমি একটু বড় বড় আলুগুলো একটু কেটে নিলাম। তোমরাও এইভাবে করবে। কাটা হয়ে গেল, দেখো কি সুন্দর কালার এসছে। এখন আরও সুন্দর হবে। একটু হলুদ, লবণ, তারপরে মশলাটা, গ্রেভিটা আমি এখন দিয়ে দেব এক এক করে। দেখো, হলুদ লবণ দিয়ে আর ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হলে আমি এখন মশলাটা একটু দিয়ে দেবো, অ্যাড করব। একটু জিরা দিয়ে দিচ্ছি, তারপরে একটু লঙ্কা, তারপরে একটু আদা পেস্ট দিয়ে আমি ভালো করে গ্রেভিটাকে একটু নেড়ে নেব। সেই সুন্দর ফ্লেভার আসছে গো, তোমরা কে কে খাবে চলে আসো। তারপরে আমি সামান্য একটু জল অ্যাড করব। জল অ্যাড করলে চলে বলো, মশলাটার সাথে পেঁয়াজ যেগুলো আছে, হলুদ, লবণ সব কিছু মিশে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। গ্রেভিটা একদম তৈরি হয়ে যাবে। কি সুন্দর কালার এসছে দেখো। সামান্য একটু আমি জল অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে কী হবে বলো তো, আলুটা দিলে আলুর সাথে মশলাটা একদম মিশে একাকার হয়ে যাবে। তারপরে যখন তেলটা ছেড়ে দেবে, তখন আমি যখন কষানো হয়ে যাবে আলুর সাথে, আমার এখন আলুটা দিয়ে দেবো। তারপরে আমি ঝোল অ্যাড করব। এই দেখো, আলুটা দিয়ে দিয়েছি, সেই সুন্দর ফ্লেভার বের হয়েছে গো। তোমরা কে কে খাবে চলে আসো, চট জলদি চলে আসো। ইয়াম্মি ইয়াম্মি রেসিপি, যারা যারা খাবে চলে এসো। আর এভাবে একবার করে দেখো, হ্যাপি টেস্টি। অনেকে হয়তো মশলাটা পরে দাও, আলুটা আগে দাও, এভাবে করতে পারো, কোনো ব্যাপার নেই। লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে, যারা ঘি দাও ঘিও দিতে পারো, ডিমে দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর ডিমটা দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা লাস্ট অবধি থাকো, সে টেস্টি এবং হ্যাপি। একবার বাড়িতে অবশ্যই করবে, চট জলদি হয়ে যায়।
দেখো আমি ঝোল অ্যাড করছি, জলটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, একটু মাখামাখাই হবে, হেভি টেস্টি হবে, তোমরা অবশ্যই করবে, একটু জাল হবে। ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্টস করবে, আর সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। দেখো কত সুন্দর কালার এসছে। এখন আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব, আর একটু গরম মশলা অ্যাড করব, হ্যাভি টেস্টি হবে। তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে করবে, ঠিক আছে? এবার আমি গরম মশলাটাও অ্যাড করছি, নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। আমার রেসিপি কিন্তু কমপ্লিট। এভাবে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। ওকে, বাই।